কর্মসূচির অংশ হিসেবে গাজীপুরের কালীগঞ্জে জাকের পার্টির উদ্যোগে সাংগঠনিক জনসভা ও বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। পনির খন্দকারের তথ্যচিত্রে বিস্তারিত। রবিবার বিকেল ৫টায় এ জনসভা অনুষ্ঠিত হয়। উপজেলা ও পৌর জাকের পার্টি এবং সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী এই আয়োজনে অংশ নেন। কালীগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে সাংগঠনিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে উপজেলা চত্বর থেকে একটি র্যালি বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা প্রাঙ্গণে এসে শেষ হয়। সভায় উপস্থিত ছিলেন জেলা জাকের পার্টির সভাপতি অ্যাডভোকেট এএনএম মনিরুজ্জামান লাল, সাধারণ সম্পাদক ডাক্তার জুয়েল কবির, জাকের পার্টির ছাত্র ফ্রন্টের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম মাহমুদ আরিফ। এছাড়াও উপস্থিত ছিলেন জাকের পার্টির ঢাকা বিভাগীয় সহ-সভাপতি আলহাজ এবিএম জিয়াউর রহমান। সভায় বক্তারা বলেন, জাকের পার্টির নীতি, আদর্শ ও সততার ভিত্তিতে পরিচালিত হয়। দলের কোনো নেতা বা কর্মী দুর্নীতি বা অনিয়মে জড়িত নয়। তারা কেন্দ্রীয় চেয়ারম্যানের আদর্শ জনগণের ঘরে ঘরে পৌঁছে দেওয়ার আহ্বান জানান। নেতৃবৃন্দ আগামী জাতীয় সংসদ নির্বাচনে জাকের পার্টির মনোনীত প্রার্থীকে গোলাপ ফুল মার্কায় ভোট দিয়ে শান্তি ও দুর্নীতিমুক্ত দেশ গঠনের সুযোগ দেওয়ার আহ্বান জানান। আমাদের মহামান্য চেয়ারম্যান ফয়সাল আহমেদ স্যার আমাদেরকে ৩০০ আসনেই আমরা নির্বাচন করব। আমরা ৬০০ স্থান থেকেই, যেখান থেকে যখন কাউন্সিলর হবে সেখানে আমরা ৩০০ আসনে দাঁড়াবো এবং ওয়ার্ড, ইউনিয়ন, থানা ভিত্তিক যে মেয়র, কাউন্সিলর সব কিছুতে আমরা প্রস্তুত আছি এবং আমাদের ইউনিয়ন কমিটিগুলা, ওয়ার্ড কমিটিগুলা সব মহিলা ফোন, ছাত্রী ফোন এবং মূল দলের সহযোগী সংগঠনের সব কিছু নিয়ে আমরা প্রস্তুতি আছি। আগামীতে নির্বাচনে আমরা স্বস্বভাবে ৩০০ আসনে দাঁড়ানোর চেষ্টা করব। ভোগের লোকের শাসন প্রতিষ্ঠার জন্য মহামান্য চেয়ারম্যান মহোদয় জাকের পার্টির মাধ্যমে ভোগের লোক সিংহাসনে আসছে। মানুষের মধ্যে আমাদের আইনের শাসন, অর্থনীতি, আমাদের অভাব অনটন, দুঃখজন্য সব কিছু দূর হবে এবং মানুষ শান্তিতে বসবাস করতে পারবে। জাকের পার্টি সারা বাংলাদেশের মানুষের দল হিসাবে সারা বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছে। মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করার জন্য জাকের পার্টি এখন থেকে পূর্ব ৩৬ বছর আগে জাকের পার্টি প্রতিষ্ঠিত হয়েছে। এই ৩৬ বছর যাবৎ জাকের পার্টি গণমানুষের সাথে আছে এবং ভবিষ্যতেও মানুষের সাথে থাকবে, গরিব দুঃখী মেহনতি মানুষের পাশে থাকবে এবং মানুষের অধিকার আদায়ের লক্ষ্যে জাকের পার্টি কাজ করে যাবে। জাকের পার্টি, আমি একটা কথা আপনাকে স্পষ্ট বলি, জাকের পার্টি কোনো আসন পায় এটা না। জাকের পার্টি ক্ষমতা কেন্দ্রিক রাজনৈতিক দল না। জাকের পার্টি আদর্শ কেন্দ্রিক রাজনৈতিক দল। জাকের পার্টি এককভাবেই ক্ষমতায় যাবে। তবে আমরা এইটুকু আপনাদের মাধ্যমে দেশবাসীকে এই আশ্বাস দিতে পারি, জাকের পার্টি মানুষকে শান্তি দিবে। কারণ দেশ স্বাধীনের পরে আমরা সবাইকে দেখেছি, কেউই কেই দেশের মানুষকে সুশাসন বলেন এবং তাদের খাওয়া দাওয়া বলেন, দ্রব্যমূল্য বলেন এবং তাদের আমরা উশৃঙ্খলা রাজনীতি দেখেছি। কিন্তু জাকের পার্টির মাননীয় চেয়ারম্যান সাহেব আমাদেরকে শান্তি, আদর্শ শিক্ষা দিয়েছেন, মানুষকে সেবা করার শিক্ষা দিয়েছেন। আমরা সেই শিক্ষায়, এবং আরেকটি কথা আমি আপনাদের মাধ্যমে স্পষ্টভাবে জানাতে চাই, জাকের পার্টির মাননীয় চেয়ারম্যান পীরজাদা মোস্তফা মির বাশার মুজাদ্দিদ সাহেব বলেছেন যে আমি এদেশের 18 কোটি মানুষের মুসলমানদের 92% মুসলমানদের খাদেম, অন্যান্য ধর্মাবলম্বীদের পাহারা দেন। এবং জাকের পার্টির সম্মানীয় মাননীয় সিনিয়র ভাইস চেয়ারম্যান সাহেব বলেছেন 8 লক্ষ কোটি টাকার বাজেট ঘোষণা করা হয়। সেটা যদি সুষম বন্টন হতো তাহলে প্রতি জেলায় 10,000 কোটি টাকা করে, তো 10,000 কোটি টাকা করে হলে ধরেন গাজীপুর জেলায় 5টি উপজেলায় একটি উপজেলায় 2,000 কোটি টাকা হয়। 2,000 কোটি টাকা যদি পায় তাহলে রাস্তাঘাট, স্কুল, কলেজ কোনো কিছুই আপনার হতো না, অপরিপূর্ণ থাকতো না, পরিপূর্ণ হতো। এবং জাকের পার্টির ইতিহাস থেকে দেখেন, জাকের পার্টির মহান প্রতিষ্ঠাতা আদর্শ দিয়ে মানুষকে জয় করছেন।